আচ্ছা দেখো, এটা কুমিল্লা বোর্ড 2017-তে আসা একটা কোশ্চেন। তো এখানে কি বলছে দেখো, যে চিত্র অনুযায়ী একটি পাখি সমতলে ভূমির সমান্তরালে আকাশে উঠছে, পাখিটির উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ হচ্ছে 5 নিউটন। এখন প্রথম কোশ্চেনটা হচ্ছে এরকম, যে চিত্রের ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত। আর 2 নম্বর কোশ্চেনটা কি, এখানে বলা হচ্ছে যে এও বরাবর পাখার ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে পাখিটি কোন দিকে উড়বে, গাণিতিক যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করো। আচ্ছা, তো এই পাখির উড্ডয়ন যে কনসেপ্টটা আমি দেখছিলাম, ঠিক ওই জিনিসটা আমার এখানে লাগতেছে। তাহলে আচ্ছা দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017-তে আসা একটা কোশ্চেন। তো এখানে কি বলছে, যে চিত্র অনুযায়ী একটি পাখি সমতলে ভূমির সমান্তরালে আকাশে উঠছে। এই যে এখন পাখিটি উভয় পাখার ধাক্কার পরিমাণ হচ্ছে 5 নিউটন। এখন কোশ্চেনটা হচ্ছে এরকম, যে চিত্রের ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত। আর 2 নম্বর বলা হচ্ছে এও বরাবর পাখার ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে পাখিটি কোন দিকে উঠবে, গাণিতিক যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করো। তো এই কোশ্চেন দেখো, আমরা কিন্তু পাখির উড্ডয়নে এই কনসেপ্টটা অনেকটা দেখে আসছি। সেটা কিভাবে দেখো, এইখানে আমরা যদি 1 নম্বরটা প্রতিক্রিয়া বল হিসাব করতে চাই, মনে করো এইটা হচ্ছে সেই ভূমির সমান্তরালে একটা পাখা হচ্ছে এই বরাবর আছে, সেটা হচ্ছে এফ। এটা হচ্ছে কত, এটা হচ্ছে থিটা কোণ। আর এই বড় একটা পাখা আছে, সেটা হচ্ছে এফ। একই পরিমাণে যে ধাক্কার পরিমাণ 5 নিউটন উভয় পাখাতে। তো এইখানে ধরলাম হচ্ছে থিটা। এখন এটা কি দেখো তো, এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি না? তাহলে অর্ধেক করে ধরো, এইখানে হচ্ছে 30 ডিগ্রি, এইখানে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যদি এইখানে একটু চিন্তা করি, দেখো এটা যদি এফ ফোর্স হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই দিকে কত যাচ্ছে উপাংশ, একটা যাচ্ছে আমাদের এফ কস 30 ডিগ্রি, আরেকটা হচ্ছে এই বরাবর, সেটা হচ্ছে আমাদের এফ সাইন 30 ডিগ্রি গেল। এরপরে আসতেছে কি দেখো, এই ফোর্সের জন্য চিন্তা করো, এই বরাবর যাচ্ছে কি এফ কস 30 ডিগ্রি, আর এই বরাবর যাচ্ছে কি এফ সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো তো এই ফোর্স দুইটা কি পরস্পর সমান ও বিপরীতমুখী না? তাই এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে দেখো একই দিকে থাকতেছে কি 2f cos 30। তো এইটাই হচ্ছে প্রতিক্রিয়া বলের মান। তাহলে আমরা কি লিখব, যে প্রতিক্রিয়া বলের মান f প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে 2f cos 30। তাহলে 2 ইন্টু এফ মানে কত, এফ মানে কিন্তু এই দেখো উভয় পাশে ধাক্কার পর হচ্ছে 5 নিউটন। তাহলে এখানে আস্তে আস্তে হচ্ছে 5, আর cos 30 মানে হচ্ছে √3 ডিভাইড বাই 2। তাহলে এখানে কত আসে, হচ্ছে 5 √3। এটা হচ্ছে এফ প্রাইম, এত নিউটন। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। এরপরে কি বলছে দেখো, এও বরাবর যদি আমরা পাখার ধাক্কার পরিমাণ দ্বিগুণ করি, এই পাখাটা ধাক্কার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে। তার মানে তুমি একটু লক্ষ্য করো, এই দিকে যদি আমরা F1 কল্পনা করি, আর এই দিকে যদি আমি F2 কল্পনা করি, তো এই F1 মানে কত 10 নিউটন, আর এই F1 মানে কত 5 নিউটন। অ্যাঙ্গেল কিন্তু সেম আছে। তাহলে এখন কোন দিকে উঠবে এটাই বলছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, আমি যদি এই দিকে ফিগারটাই দেখাই, এটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে এই বরাবর যদি একটা পাখা থাকে, এটা হচ্ছে F1, এটা থিটা 30 ডিগ্রি, তাই কিনা? তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা এই বরাবর পাচ্ছি হচ্ছে F1 cos 30 ডিগ্রি, আর এই বরাবর পাচ্ছি হচ্ছে F1 sin 30 ডিগ্রি, তাই কিনা? এরপর আরেকটা ফোর্স যাচ্ছে কোন দিকে দেখো, এই বরাবর। তাহলে এই বরাবর চিন্তা করো তো, এটা হচ্ছে আমাদের F2, এটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই বরাবর এটা এই বরাবর তাহলে কী যাবে, F2 cos 30, নিচের দিকে যাবে কি F2 sin 30। এখন লক্ষ্য করো, এখন এরা কিন্তু এবার ক্যান্সেল আউট হচ্ছে না, কারণ এটা কি অসমান বল আছে। তাহলে এটা কি উলম্ব উপাংশ, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে আমরা যদি এখানে দেখি Fx অনুভূমিক উপাংশ একই দিকে আসছে, তাহলে যোগ করে দিই। তাহলে হচ্ছে F1 cos 30 প্লাস F2 cos 30
F1 মানে কত? F1 মানে হচ্ছে 10 ইন্টু কস tan হচ্ছে √3/2 প্লাস F2 মানে হচ্ছে 5 ইন্টু হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমরা একটা পাবো 5√3, আর এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে 5/2√3। এটা হচ্ছে আমাদের কি fx। এটা ইজিগুলো কত আসে ক্যালকুলেটর কই? আচ্ছা, এটা হচ্ছে 5√3/2 প্লাস 5√3। আচ্ছা, এটা হচ্ছে কত? 12.99 মানে হচ্ছে 13 বলা যায়, এটা 13 নিউটন। এটা হচ্ছে fx। এরপর আসো fy। fy মানে কি আসতেছে দেখো, fy কত আসতেছে দেখো, f1 sin 30, f1 sin 30। আচ্ছা, এটা তো বিপরীত নিতে কি মাইনাস হবে না? ডিরেক্ট মাইনাস করে দাও, মাইনাস f2 sin 30। তাহলে এখন দেখো তো f1 মানে কত? f1 মানে হচ্ছে 10 ইন্টু হচ্ছে হাফ মাইনাস 5 ইন্টু হচ্ছে হাফ। তাহলে কত আসে দেখো, এটা হচ্ছে আমাদের কি fy। তাহলে হচ্ছে 5 মাইনাস 2.5, তাহলে হচ্ছে 2.5 নিউটন। দেখো দুইটা মানে কিন্তু পজিটিভ বেরোচ্ছে। তাহলে এইটা যদি আমরা এখন সলভ করি, কীভাবে করব? এখন ওই যে তোমাদেরকে দিক নির্ণয়ের জন্য কি দেখাইছিলাম, যে সবসময় তোমাকে গ্রাফ দিয়ে দেখাতে বলছিলাম। এই দেখো এখন আমি কত সহজে এটা সলভ করে ফেলবো। দেখো এটা কি fx না, 13 নিউটন, তাহলে এই দিকে যাচ্ছে পজিটিভ দিকে 13 নিউটন। আচ্ছা, এটা কি fy না, এটা কি পজিটিভ দিকে আছে, তাহলে উপরের দিকে সে হচ্ছে 2.5 নিউটন। তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি 2.5 ডিভাইডেড বাই হচ্ছে 13। তাহলে থিটা কত আসে? 2.5 ডিভাইড হচ্ছে 13, tan ইনভার্স 10.88 ডিগ্রি। এটা কার সাথে কোনটা ধরছে দেখো তো, এইখানে উত্তর আর পূর্ব। তাহলে আমরা এই যে উত্তর আর পূর্ব, তাহলে কি লিখব? যে এই 10.88 ডিগ্রি এটা উত্তর পূর্ব দিকে, সরি পূর্ব উত্তর দিকে, আগে পূর্ব তারপর উত্তর। তাহলে এখানে লিখে দিবা পূর্ব উত্তর দিকে সে উঠবে। ওকে, তো এরপরে আমরা নেক্সট আর একটা দেখি। দেখো এটা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা আচ্ছা, দেখো এটা সিলেট বোর্ড 2016-তে আসা কোশ্চেন। তো এইটাই হচ্ছে উদ্দীপক আর এগুলো হচ্ছে কোশ্চেন। তো আমি একটু যদি তোমাকে ফিগারটা দেখাই, এটাকে ধরলাম হচ্ছে ক ব্যক্তি আর এটা হচ্ছে খ ব্যক্তি। ফিগারে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এই যে রশি দিয়ে টানতেছে এটা হচ্ছে 20 নিউটন বল দ্বারা টানতেছে। আচ্ছা, এখন কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলছে, যে আসলে যদি ক ব্যক্তি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে গুণ টানে তবে বলের অনুভূমিক উপাংশ নির্ণয় করো। আচ্ছা, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তাহলে আমরা প্রথম যদি সলভটা দেখি, মনে করো এটা হচ্ছে ভূমি, তার সঙ্গে আমি 45 ডিগ্রি কোণ করি, এফ হচ্ছে কত 20 নিউটন, এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে টানতেছে। তাহলে লক্ষ্য করো তো, এই বরাবর আমরা কি পাবো? এটা হচ্ছে আমাদের এফ কস 45 ডিগ্রি, আর এইদিকে পাবো হচ্ছে এফ সাইন 45 ডিগ্রি। তাহলে এফ এক্স অনুভূমিক উপাংশ কত পাচ্ছে? এফ এক্স ইজ ইকুয়াল হচ্ছে এফ কস 45 ডিগ্রি। এফ এর মান কত? 20, কস 40 মান 1/√2। তো এইটা হচ্ছে 20/√2 এত নিউটন, এটা হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এরপরে আসো 2 নম্বর। 2 নম্বর যে সলভটা, 2 নম্বর কী বলছে? বলছে যে আসলে যদি ক ব্যক্তি ও খ ব্যক্তি একই বলে নৌকা দুটিকে টানে তবে কে সহজেই নৌকাটি চালাতে পারবে? একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে এই যে ক ব্যক্তি এইভাবে অনুভূমিকের সঙ্গে মনে করে এই যে এফ বলে মনে করে একে টানতেছে, এটা হচ্ছে F1, ঠিক আছে? একই বলে, তার F1 মানে দুইটা ফোর্সই সেম। তাহলে আমি ধরলাম যে এফ বলে টানতেছে এবং ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে দেখো তো, ভূমির সঙ্গে ধরলাম থিটা কোণ করে, এই যে এইটা, এই কোণটা ধরলাম হচ্ছে থিটা 1। আর খ ব্যক্তি কী করতেছে দেখো, খ ব্যক্তি এইভাবে যাচ্ছে, এইটা হচ্ছে এফ ফোর্স এবং ভূমির সঙ্গে থিটা 2 কোণ করে, তাই কি না? তাহলে এখন দেখো, আমি যদি প্রথম ক ব্যক্তির জন্য চিন্তা করি, ক এর জন্য,
এর জন্য যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমাদের θ1, তাহলে এই বরাবর যাচ্ছে কত, সেটা হচ্ছে এফ কস θ1, আর এই বরাবর যাচ্ছে হচ্ছে আমাদের এফ সাইন θ1, ঠিক আছে। আচ্ছা, আর খ ব্যক্তির জন্য চিন্তা করো তো, খ ব্যক্তির জন্য এটা ভূমি, এটা হচ্ছে আমাদের কি এফ, এটা হচ্ছে আমাদের θ2, তাহলে এইদিকে আমরা কী পাচ্ছি এফ কস θ2, আর এই বরাবর পাচ্ছি হচ্ছে এফ সাইন θ2, তাই কি না? এখন আসো, আমরা যদি দ্রুত সামনে যেতে চাই তাহলে কার মান বাড়াইতে হবে বলো তো? এফ কস থিটার মান বাড়াইতে হবে না? তাহলে এফ কস থিটার মান বাড়বে কখন? যদি থিটার মান কমে যায়। তাহলে এইখানে এখন লক্ষ্য করো θ1 আর θ2 এর মধ্যে কে বড়? θ1 আর θ2 এর মধ্যে θ1 ইজ গ্রেটার দেন হচ্ছে θ2। তো আমরা কি জানি? আমরা জানি থিটা এর মান যত কম হবে এফ কস থিটা এর মান ততই বাড়বে, তাই কি না? তাহলে θ1 ইজ গ্রেটার দেন θ2, তাহলে এইটা হচ্ছে বড় হবে। তাহলে অতএব এফ কস θ2 ইজ গ্রেটার দেন হবে এফ কস θ। তাহলে এই খ ব্যক্তি দ্রুত সামনে যাবে। ক্লিয়ার? তো এইরকম দেখো কত সহজ। এরপরে আসি, আচ্ছা দেখো, এটা রাজশাহী বোর্ড 2015-তে আসা একটা কোশ্চেন। এখানে কি বলছে যে নিচের চিত্রে রহিম ও করিম দুইজন মাঝি স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে নদীর দুই তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে এফ বলে টানছে। আচ্ছা, এইটা মনে করো হচ্ছে এই যে মাঝি দুইজন এফ বলে টানতেছে, এটাকে এফ বলে টানতেছে 30 ডিগ্রি কোণে ভূমির সাথে। এরপরে কি বলছে যে নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে। করিম রহিমকে বলে সমান টানে এ দূরত্ব 5 মিটার কম সময় পৌঁছা সম্ভব। নৌকার তল ও পানির ঘর্ষণ বল উপেক্ষণীয়। আচ্ছা, এখন প্রথম কোশ্চেনটা হচ্ছে এফ এর মান বাইর করতে বলছে, তার মানে এই বলের মানটা বাইর করতে বলছে। তারপরে এই যে করিমের যে বক্তব্যটা ছিল এই বক্তব্যটা সঠিক কিনা এটা। তো প্রথমে আসো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড হচ্ছে এটা। দেখো তো নৌকাটা স্থির নৌকা, এই যে স্থির পানিতে এই স্থির নৌকাটা 3.6 কিলোমিটার পথ অতিক্রম করবে। একটা স্থির নৌকা অবশ্যই একটা ধাক্কা পেয়েছে, একটা ফোর্স। তাহলে এই ফোর্সের মানটা কত? আমরা এই ফোর্সটা হবে, দেখো তো এই নৌকাটা ধাক্কাটা খাচ্ছে কোন দিকে? এই বরাবর গেছে, সামনে দিয়ে গেছে। আর 3.6 কিন্তু এই যে এখানে দেয়া আছে, এই যে 3.6, এই যে এই পথে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এইখানে দেখি 1 নম্বর সলভটা আগে দেখি, সে হচ্ছে এইটা ভূমি, এফ বলে এইদিকে একজন টানতেছে সেম অ্যাঙ্গেল, এইখানেও এফ বলে টানতেছে, এটা হচ্ছে থিটা সেম অ্যাঙ্গেল। এখন দুটো উপাংশ কী পাবা? এটা আমি অনেকবার বলছি, এইদিকে হচ্ছে এফ কস থিটা, এইদিকে যাচ্ছে হচ্ছে আমাদের এফ সাইন থিটা। আবার এইদিকে যদি চিন্তা করো এই বলের জন্য, এইদিকে পাচ্ছি হচ্ছে এফ কস থিটা, আর এইদিকে পাচ্ছি হচ্ছে এফ সাইন থিটা। আর আমাদের তো এই কাকে টেনে নিয়ে যাচ্ছে? এই যে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে এই দিকে দেখো এফ সাইন থিটা এর তো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে একই দিকে থাকতেছে 2f cos থিটা, তাহলে নৌকাটা আসলে 2f cos থিটা নিয়ে আসলে সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? 2f cos থিটা নিয়ে। এখন নৌকাটা যে যাচ্ছে, স্থির নৌকাটা গতিশীল হচ্ছে, তাহলে কত ত্বরণে গতিশীল হচ্ছে? তার মানে আমরা কেন ত্বরণটা বাইর করব? দেখো তো এই 2f cos থিটার মানটা কার সময়? এই নৌকাটা যে গতিশীল হচ্ছে, এফ বল দ্বারা অবশ্যই একটা ধাক্কা পাইতেছে, সেই এফ বল বা এফ প্রাইম, এই বলটার মানটা কার সমান? 2f cos থিটার সমান না? আমি যদি এইভাবে বলি যে এফ প্রাইম ইজ ইকুয়াল টু হবে কত? 2f cos থিটা। এই এফ প্রাইম মানে কত? নৌকাটার ভর এম, নৌকাটা যে ত্বরণে গতিশীল সেই ত্বরণ এ। দেখো মানে নৌকাটা তো এই দিকে সোজা যাচ্ছে, তো এই দিকে কাজ করতেছে 2f cos থিটা। এই 2f cos থিটার কাজ মানে স্থির নৌকা গতিশীল হচ্ছে কোন বলার জন্য? এই যে 2f cos থিটা বলার জন্য। তার জন্য এই যে এফ প্রাইম হচ্ছে 2f cos থিটা। এফ প্রাইমটা কার বল? নৌকাটা যে স্থির, নৌকাটা যে গতিশীল হচ্ছে, একটা স্থির বস্তু গতিশীল করতে একটা ফোর্স লাগে না? তাহলে এই ফোর্সটা হচ্ছে এফ প্রাইম। এখন এই এফ ফোর্সটা কার সমান? এই 2f cos থিটার সমান, কারণ এই দিকেই ফোর্সটা সে পাচ্ছে, এই দূরে তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এই এফ প্রাইম মানে আমরা কী লিখতে পারি? এফ প্রাইম মানে হচ্ছে এই যে নৌকার ভর এম,
এবং নৌকাটা যে ত্বরণে গতিশীল হলো সেটা হচ্ছে এ। ওকে, তাহলে এইখানে একটু কম লিখি, এইখানে লিখি। তাহলে এখন দেখো তো এখানে 2f cos থিটা, এইখান থেকে আমি আগে ত্বরণটা বাইর করতে পারি। দেখো নৌকাটা কত দূর গেছে, দেখো নৌকা এস ইজ ইকুয়াল টু কি দেশ, এস ইজ দেশ হচ্ছে 3.6 কিলোমিটার। তার মানে হচ্ছে 3.6 ইন্টু হচ্ছে 10⁻³ মিটার, এটা হচ্ছে এস। নৌকাটা কত মিনিটে গেছে, 5 মিনিটে। তাহলে টি ইজ ইকুয়াল হচ্ছে 5 মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড। এখানে তাহলে হচ্ছে 300 সেকেন্ড পাচ্ছি। তাহলে এস ইজ ইকুয়াল স্থির নৌকা, তার মানে কি আদিবেগ কত ছিল, ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাহলে একটা হচ্ছে ক্যালকুলেটর, এইখানে দেখো এখানে এস মানে কত, 3.6 10⁻³ ইন্টু 2 ডিভাইড হচ্ছে তারপর স্কোয়ার। এ ইজ ইকুয়াল টু 0.08 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো পাচ্ছে। এখন এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসে তাহলে কী কী পাই দেখো। এম কত, নৌকার ভর, নৌকার ভর হচ্ছে 500 কেজি, এই যে 500 কেজি, এই যে দেয়া আছে এই 500 কেজি, 500 কেজি ইন্টু এ মানে কত 0.08 ইজ ইকুয়াল টু আচ্ছা 2 ইন্টু এফ, 2 ইন্টু এফ তো আমি বাইর করবো কস কত ডিগ্রি, কস হচ্ছে 30 ডিগ্রি। 30 কেন, এই যে একটা 30 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এখান থেকে এফ কত বের হয়, 500 ইন্টু 0.08 ডিভাইড হচ্ছে 2 ডিভাইড হচ্ছে কস 30, 23.09 নিউটন। তাহলে এই এফ পরিমাণ বল দিয়ে এইভাবে টানতে স্যার নৌকাটা সামনের দিকে যাচ্ছে। আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারছি জিনিসটা, ক্লিয়ার? এখন আসলে 2 নম্বর কথাটা, 2 নম্বর কী বলছে যে আসলে করিমের বক্তব্য সঠিক না। করিমের বক্তব্যটা কী ছিল, করিমের বক্তব্যটা ছিল করিম রহিমকে বলে যে সমান টানে এই দূরত্ব 5 মিনিটের কম সময় পৌঁছা সম্ভব। আচ্ছা, এই দূরত্বটা 3.6 কিলোমিটারটা আসলে কম সময় পৌঁছা সম্ভব কিনা এটা, এবং সমান টানে। আচ্ছা, এই কথাটা একটু তোমাকে বুঝাইতে হবে। আমি যদি একটু চেঞ্জ করে নিই এটা, এখন আমরা 2 নম্বর শর্টটা দেখব। খ কি বলছে যে করিম রহিমকে বলে সমান টানে। আচ্ছা, এই সমান টান তো ভাই আগেই ছিল, এফ ছিল, তাই কিনা? এফ ইজ ইকুয়াল টু আমরা একটু আগে কী পেয়েছি, এফ ইজ ইকুয়াল টু 23.09 নিউটন। এখন এইটা আমরা এইভাবে চিন্তা করি, এই দুইটা ফোর্স কিন্তু এইভাবে যাচ্ছিল, এইভাবে এফ, এইদিকে এফ, তার মানে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। তো আমরা কিন্তু পুরো এফ ফোর্স পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এটা দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে। আমরা যদি একবারে টোটাল এফ ফোর্সটাই পেতে চাই তাহলে কত ডিগ্রি কোণ করে বলো তো মাঝিকে টানতে হবে? এফ ফোর্স পেতে গেলে একদম এইভাবে টানতে হবে না, সোজাসুজি দুইজনকেই। তার মানে কি, এফ ফোর্স যদি আমি পেতে চাই তাহলে থিটা কত হইতে হবে, থিটা 0 ডিগ্রি হইতে হবে, পুরোপুরি এফ ফোর্স পেতে যাচ্ছে। তাহলে আমি ধরলাম যে আমি এই ফোর্সটা পুরোপুরি পেতে চাই, আর মাঝি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কোণে টানতে শুরু করে। তাহলে কি হবে? তাহলে দেখো তো দুইজনে যদি একই দিকে টান তাহলে বল পাচ্ছি কত, 2F। মানে এটা হচ্ছে ভূমি, এই বরাবরই টানতেছে একজন মাঝি এফ, এই বরাবর আরেকজন মাঝি টানতেছে, তাহলে একই দিকে 2F। এবার তো কস নেই, এবার পুরোপুরি 2F বল দিয়ে, তাহলে এই 2F ইজ ইকুয়াল আমি কী লিখবো, MA। এইবার তো ত্বরণ আলাদা হবে, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে হিসাব করি, এ মানে কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে আমাদেরকে হাফ এটি স্কোয়ার। তো আমাদেরকে নৌকাকে যেতে হবে কত, 3.6 কিলোমিটার। আচ্ছা, আমরা এখান থেকে এটা বাইর করতে পারি, কিন্তু এ ইজ ইকুয়াল টু কত, 2F বাই হচ্ছে আমাদের এম। তাহলে কত আসে দেখো তো, 2 ইন্টু আমরা ম্যাক্সিমাম ফোর্স নিয়ে কাজ করতেছি, 23.09 ডিভাইড হচ্ছে এম মানে কত, 500। আচ্ছা, এইবার কিন্তু আমরা ত্বরণ পেয়েছি 0.0924 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম আগের থেকে ত্বরণ কিন্তু বেড়ে গেছে, কারণ আমরা ম্যাক্সিমাম ফোর্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে এইখানে সময় কত লাগবে সে সময় বের করে ফেলবো। এস আমাদের কত, 3.6 ইন্টু হচ্ছে 10⁻³ এটা তো 0 প্লাস হাফ
ইন্টু এ মানে কত 0.0924 ইন্টু টি স্কোয়ার। অতএব এখান থেকে টি কত পাচ্ছি দেখো 3.6 10⁻³ ইন্টু 2 ডিভাইড বাই 0.0924 রুট ওভার আনস। আচ্ছা এটা পাচ্ছি হচ্ছে 279 সেকেন্ড, 279.14 সেকেন্ড, 14 সেকেন্ড। আচ্ছা এটা বলছে 5 মিনিট, তাহলে ভাগ দেবো কত 60 সেকেন্ড, 4.65। তাহলে টি ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 4.65 মিনিট, এত মিনিট। তার মানে আমরা কী বলতে পারি সেটা হচ্ছে যে 5 মিনিটের কম সময় পৌঁছা সম্ভব। তার মানে কি করিমের বক্তব্যটি সঠিক, তাহলে করিমের বক্তব্যটি সঠিক, করিমের বক্তব্যটি সঠিক। ওকে, তো এই হচ্ছে আমাদের লেকচার 8। ভালো থেকো, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো হচ্ছে লেকচার 9 নিয়ে।